আল্লাহ তাআলা এই সূরা হুদ, আমি যেই সূরা পড়ছি, এই সূরাতে 5টি জাতির ঘটনা আছে যারা আল্লাহর নাফরমানির সীমা লঙ্ঘন করাতে আল্লাহ আযাব দিয়ে চিরতরে পুরা জাতি একসাথে শেষ করে দিয়েছে। এমন 5টি জাতির ঘটনা এই সূরাতে আছে। হযরত নূহ আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, শুআয়ব আলাইহিস সালামের জাতি। এই 5 জন নবীর কওম, এই 5 জন নবীর কওম নাফরমানির সীমা লঙ্ঘন করছে পাপের ফলে আল্লাহ তাআলা পুরা জাতি শেষ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, পাপের সীমা লঙ্ঘন হয় কখন? মিছা কথা কতবার কইলে সীমা লঙ্ঘন? কোন আমনে কোন? আমি শুনছি নি এরকম কোন যে মোট সর্বোচ্চ যদি কেউ 10,000 পর্যন্ত মিছা কথা কয় তাইলে সীমা লঙ্ঘন। কত টাকা সুদ খাইলে সীমা লঙ্ঘন হয়, মানে কয় বছর? আমি শুনছি নি জীবনে এমন কথা। তো তাই পাপের সীমা লঙ্ঘন হয় কেমনে? পাপের পরিমাণ, যে একটা লোক যদি সর্বোচ্চ 30 বছর মিথ্যা কথা বলে তাইলে সমস্যা নাই, কিন্তু 31 বছর পর্যন্ত যদি মিথ্যা বলে তাইলে সীমা লঙ্ঘন, এরকম বলে তাইলে সীমা লঙ্ঘন। একটা লোক আজকে 40 বছর ধরে সুদ খাইতেছে, এখনো সীমা লঙ্ঘন হয় নাই, আর কত খাইব? আজকে 60 বছর ধরে মিথ্যা বলতেছে, এখনো সীমা লঙ্ঘন হয় নাই না। মূল বিষয় হলো গুনার পরিমাণের ভিত্তিতে সীমা লঙ্ঘন না। তো সীমা লঙ্ঘন হয় কখন? এই কথা আল্লাহ কোরআনে বলছেন এই সূরাতে। এই 5টি জাতির বর্ণনা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এই সূরাতে দিয়েছে। 25 নম্বর আয়াত থেকে 115 নম্বর আয়াত পর্যন্ত মোট 91টা আয়াতের মধ্যে আল্লাহ এই 5টি অবাধ্য নাফরমান জাতির ঘটনা, আযাবের বর্ণনা, সীমা লঙ্ঘনের বর্ণনা আল্লাহ দিয়া 116 নম্বর আয়াতে আইসা আল্লাহ তাআলা সারাংশ একত্রে বলছে, বন্ধু এই 5টি জাতিকে আমি আযাব দিয়ে একসাথে শেষ করে দিছি। কখন? সীমা লঙ্ঘন করছে যখন। আর সীমা লঙ্ঘন বলতে কি কি সীমা লঙ্ঘন করছে বুঝেন না? আমার প্রশ্ন বুঝছেন কিনা বলে? তো আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলছে সীমা লঙ্ঘন হইল এই যে একটা পর্যায়ে গুনাহ, পাপ, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, শিরিক, আল্লাহ তাআলা বলেন এই পরিমাণ করছে, করতে করতে একটা পর্যায়ে ওইখানে গেছে যে আর একটা লোক কেউ কাউকে আল্লাহর দিকে ফিরাচ্ছে না, গুনাহ থেকে নিষেধ করছে না, কেউ কাউকে পাপের থেকে বারণ করছে না। যখন দেখলাম সবাই মিলে গুনার মধ্যে ডুবে গেছে, কেউ কাউকে ফিরাচ্ছে না, এটাকেই আমি আল্লাহ ধরি সীমা লঙ্ঘন, আর তখন আমি ধ্বংস করে দেই। বুঝছেন না কথা? এটা গুরুত্বপূর্ণ, এটা মারাত্মক। এক বাপ সিদ্ধান্ত নিয়ে আনিছে, আমার ফুতেরে আর নামাজের কথা কইতাম না, কইছি হুজুর মনে 300 বার কইছি, আর কইতাম না। সিদ্ধান্ত আমার বউরে হুজুর আয় মনে 10 বছর কইছি পর্দা করতো, করে না, তাই এখন আর কই না, এখন আর উনি সিদ্ধান্ত নিয়েছে বাধ্য এইগুলা, এই ঝামেলায় যাইও না, এটি আলাফে করো না, এই খাইয়া দাইয়া ফেড়ে বাতে আফেলে মালটায় বন, বিড়ি, চা, টেলিভিশন, বিল্ডিং, টাকা পয়সা মিলে গুছাইতে লেগেছে, উদে এসব কথা উঠাইও না, বাধ্য যার যার নামাজ না। ওই ছেলে, ওই ছেলে, ওই বেটা, আহাম্মক কোথাকার বেটা, কোথেকে আসছো বেটা? 2 মোবাইল দিয়ে একসাথে ভিডিও করতেছে। হ্যাঁ চলেন, এই জন্য বললাম সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন হয় কখন? ফেরাইবার চেষ্টা বন্ধ হয়ে যায় যখন সবাই ছেড়ে দিছে। এই কথাটা এখানে আছে স্পষ্টভাবে আল্লাহ তাআলা এই সূরা হুদের মধ্যে এই কথাটা পুরা জাতির বর্ণনা দিয়ে আল্লাহ বলছেন, ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ। বন্ধু যদি দেখতাম, আমি অল্প কয়টা লোকও যদি দেখতাম যে মানুষগুলোকে গুনাহ থেকে ফিরাইবার চেষ্টা করতেছে, তাহলে আমি বিশ্বাস করেন আযাব দিয়া শেষ করতাম না। কিন্তু তোমরা দেখতেছি কেউ মাতে না,
সবাই নাফরমানি করছে, আরে কেউ কিচ্ছু কয় না। আল্লাহ বলে তখন আর আমি সইতে পারলাম না, আমি শেষ করি। আচ্ছা, এবার আপনি হাদিস বলেন, হাদিস বলেন, আপনারা একবার মিলাইবেন, সবাই বুঝবেন। আপনারা বহু শুনছেন হুজুরদের কাছে যে ওই দিন ইসরাফিল ফু দিবে, যেদিন জমিনে এমন হবে যে আর একটা লোক আল্লাহ এটাও বলতেছে না। তাহলে বোঝা গেল কেউ আর কাউকে আল্লাহর দিকে ডাকতেও আসে না, কেউ কাউকে এই শব্দ উচ্চারণে ছেড়ে দিছে। আল্লাহ তখন বলবে জি ইসরাফিল আর লাগবে না, ফু দিয়া লাও, ফু দিয়া। তাই মানুষকে গুনাহ থেকে ফিরাইবার চেষ্টা, আল্লাহর নাফরমানি থেকে ফিরাইবার চেষ্টা, এই মেহনত, এইটার উপরে আপনার পরিবারের স্থায়িত্ব, আপনার বংশের স্থায়িত্ব, আপনার দেশ জাতি কওমের উম্মতের স্থায়িত্ব, টিকে থাকা, বেঁচে থাকা। ফাইলিং এর উপরে না, বিল্ডিং এর পাইলিং এর উপরে না রে আব্বা, দালানার বিল্ডিং না। এই সবটা বাংলাদেশে এখন পর্যন্ত যে কয়টা বিল্ডিং হয়েছে, সারা বাংলাদেশের 64 জেলা, ইসরায়েলের এই সবটি বিল্ডিং ভাঙতে একটা বোমাই যথেষ্ট। কথা বলেন না? আমাদের এই বাংলাদেশের 64 জেলা মিল্লা বাংলাদেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করতে আমেরিকার একটা বোমাই যথেষ্ট। কিন্তু কলিজার ইমান কেমনে নিবে? ইমান নিবে কেমনে? সে হৃদয়ে ইমান নিবে কেমনে? আমার সেজদার, আমার তেলাওয়াতের, আমার মাগরিবের, আমার বিল্ডিং এ না ভাঙতে পারবে, কিন্তু আমি মাগরিবের নামাজে আমার রবের সাথে যে সম্পর্ক করেছিলাম সেটা সে নিবে কেমনে? আমার কলিজার কালেমা নিবে কেমনে? আমার কোরআন সে নিবে কেমনে? আমার হৃদয়ে আল্লাহর ভালোবাসা সে খুলবে কেমনে? বুঝতে শিখেন আব্বা, ছেলেরা ভাবতে শিখেন। মুসলমানের নওজোয়ান কোনোভাবে বুঝতেছে না, বাপ কোনোভাবে বুঝতেছে না। কেউ আপনার খুব বেশি পরিমাণ সমাজের সংখ্যাগরিষ্ঠ না, শুধু উল্লেখযোগ্যভাবে আমরা সৎ কাজের আদেশ, নেক কাজের আদেশ, গুনার কাজের বারণ ছেড়ে দিচ্ছি। বাপের মাত, আরে ফোলাটার বয়স মাত্র 12 বছর, এই আকামলা বেটা, এত বেটা বাপ কি করে না করে কম জানা, বাড়তে বন যায় গেল, হ্যাঁ থাক করে দাও। আশ্চর্য কথা বেটা, তুমি একটা বাপ, তোমার 12 বছরের ফোলাটার লগে যদি তুমি না পারো, তারে নামাজ পড়াইতে না পারো, তোমার মতো আকামলারে বাপ হইতে করছে বেটা। তো জঙ্গলে না থাকতি বেটা, আফ্রিকার জঙ্গলে না থাকা দরকার ছিল বেটা। তুমি কও কি? তুমি মিয়া বলো কি? তুমি আমি পুরুষ মানুষ বাইচা থাকতে আমার স্ত্রী বেপর্দা হবে বেটা, আরে আমি কি মানুষ তাইলে বাঁচলাম কিতাম? বেগায়রত বেটা। দাইয়ুস কাকে বলে? স্পষ্ট কিতাবে আছে, আল্লাযী লা গায়রাতা ফীহি ফি আহলিহি, যার পরিবার, স্ত্রী, সন্তানের বেপরদেগি, বেহায়াপনা, অসভ্যতা, অস্থিরতা, এর পরেও যার আত্মসম্মানে আঘাত লাগে না, এ দাইয়ুস, ও জান্নাত তার জন্য হারাম। ওই পুরুষ দাইয়ুস, ওর জন্য জান্নাত হারাম, হারাম। ওইটা এই দাইয়ুস পুরুষকে বলে, জানেন? আমগো দেশে কয় মহিলারে কয় দাইয়ুস, দাইয়ুস মহিলাকে বলে না। মহিলা দাইয়ুস হয় না, পুরুষ হয় দাইয়ুস। বোঝেন নাই আমার কথা? মহিলা তো বেফর্দি, বেপর্দা, মহিলার জন্য আলাদা শব্দ আছে, কিন্তু দাইয়ুস বলা হয় মহিলাকে না। দাইয়ুস বলে কাকে? ওই পুরুষকে যার স্ত্রী, সন্তান, যার পরিবার, যার কন্যা, যার ঘরের মা মেয়েরা, যার ঘরের স্ত্রী কন্যারা বেপর্দা, নাফরমানি, অস্থিরতা, বেহায়াপনা করা সত্ত্বেও তার গায়রতে লাগে না, তার আত্মসম্মান, প্রেস্টিজ বোধে আঘাত হয় না, ওই দাইয়ুস। আর নবীজি বলছে তার জন্য জান্নাত হারাম। হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট হাদিস, ওই পুরুষের জন্য জান্নাত হারাম। আপনাকে জান প্রাণ চেষ্টা করতে হবে। 1 সেকেন্ড যার ছেলে নামাজ পড়ে না, তার মুখে হাসি বানায় না,
যার স্ত্রী পর্দা করে না তোমার মুখে হাসি মানায় না, যার মেয়ে বেপর্দা আপনার মুখে হাসি মানায় না। আপনি করতেছেন কি? আপনি হাসতেছেন কি? যার কলিজার টুকরা বাচ্চাটা আগুনে পুড়ছে তার মুখে আবার হাসি হয় কি? আমার ছোট ছেলে হেফসখানায় পড়ে, আমার মাদ্রাসার হেফসখানায় 6 পারা হেফস শেষ হয়েছে তার। তো আমি আজকে 2 দিন ফজরের পরে তার পরীক্ষা প্রথম সাময়িক, এই জন্য আমি নিজে ফজরের নামাজ মাদ্রাসায় পড়ে 2 পারা করে তার পড়া শুনতেছি। আজকেও 2 পারা শুনছি ফজরের পরে, আবার 2 দিন আগেও শুনছি। তো আমার বলার উদ্দেশ্য হলো ছেলেটা আপনার 2 পারা কোরআন শরীফ টানা পড়তে গিয়ে কতবার যে পাওয়ারে এদিক সেদিক করতেছে, থামতেছে, অনেকক্ষণ পরে জিরায়, আবার পরে, মানে এক টানা পড়ছে 2 পারা। ছোট মানুষ, 8-9 বছর হবে, ধরেন 9 বছরই ধরেন। তো আমার মানে শরীরটার মধ্যে মানে এমন জ্বলতে আছে, আরে আমার পুতের তো কষ্ট হইতেছে। মানে আমি নিজে শেষে কয়বার যে 1 পারা শেষ হয়েছে, আমি আব্বু চল আমরা দুজন বাইরে হাঁটতে, আব্বা চল তুই ওঠো, কেন আব্বু পারবো, আমি কিন্তু আব্বা চল, মানে আমার কাছে ভালো লাগতেছে না, আমার পুতের কষ্ট। হ্যাঁ, আবার হাঁটছি দুজন আব্বু একটু হাইটে হুটে আসছি, ওই আব্বা যাও তুমি উজু করো, আব্বু আবার উজু করে আসি, ভাল লাগবো। তা আবার আসছি, আবার 2 পারা পড়ানোর পরে আমি নিজের পাশে বসাইয়া ওরে ডিম ভাজি করে আনাইছি, তরকারি আনাইছি, আলুর ভর্তা করা আছে, ডিম দিছে, আলু সব তরকারি দিছে। তো খানা সকালের নাস্তা খাওয়াইয়া তো আইছি। মানে এটুকু কষ্টে আমার কাছে এমন ছটফট লাগছে, অস্থির লাগছে। তো এক বাবা তার সন্তান আগুনে পুড়বে, বেনামাজি সন্তান আগুনে পুড়বে, মোবাইলে আসক্ত চরিত্রহীন সন্তান জাহান্নামের আগুনে পুড়বে, বেটা জাহান্নামের আগুনে পুড়বে। 365 দিনে 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না, এই নাফরমান জাহান্নামে পুড়বে। এটা হাইওয়ান, এটা হাইওয়ান, এটা হাইওয়ান বেটা, এটা সন্তান না বেটা, এটা শিক্ষিত তো দূরে থাক, এটা মানুষে না, এটা মানুষের জাতে না, এটা মানুষের কোনো জাতে না, এটা হাইওয়ান বেটা, এটা আপাদমস্তক পশু। এটা মুসলমানের বাচ্চা কেমনে 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না? তাহলে তো আমার কলিজার মধ্যে পাগল হয়ে যাওয়ার কথা, পাগল হয়ে যাওয়ার কথা। আহা, আমার সন্তানের কি হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআন থেকে উদাহরণ দেব, 7 বার কোরআনে আছে, মোট 7 বার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইতে গেছে। যতবারই কিছু, যখনই আল্লাহ তার কাছে চাইছে, তো তিনি আল্লাহর কাছে সন্তানের কথা একবারও বলে নাই। 7 বারেই সন্তানের জন্য উল্লেখ করছে। দরদি বাপ সন্তান ভুলে না, দরদি বাপ সন্তান ভুলতে পারে না। ওই স্বামী মূলত ওই স্ত্রীকে ভালোবাসে, সত্যিকার ভালোবাসা, যে তার স্ত্রী জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। আর নাই তো বাকি ভালোবাসা শুধু উপভোগ করার জন্য বেটা, আমরা বুঝি না বেটা, রাত কাটাবার জন্য শুধু বেটা। যা বেড়ি তোরে মানুষও দেখুক, আমার টাইমে আমি পাইলে হয়েছে, বাহি টাইম মানুষে দেখলে হয়েছে। মিল্লা জিল্লা কুমিল্লা, মিল্লা জিল্লা কি কুমিল্লা, আমরা বাড়ি কুমিল্লা। আমরা দেশে কয় আর কি মানুষের রসিকতা করে, মিল্লা জিল্লা কুমিল্লা, সবে মিল্লা চাই বোঝা। আমার টাইমে আমি দেখুক, আর অন্য টাইমে রাস্তার বেড়ায় দেখবো, তো এইটা বেগায়রত কথা না? এটা কি ভালোবাসা হইলো? এটা উপভোগ করা, এটা তো উপভোগ করছো বেটা তুমি। স্ত্রী যদি আমার ভালোবাসা হয়, স্ত্রী যদি আমার কলিজার টুকরা হয়, স্ত্রী যদি আমার পোশাক হয়, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, স্ত্রী যদি অর্ধাঙ্গিনী হয়, তাহলে আমার স্ত্রী জাহান্নামে পুড়বে, আমি এটা সইব কেন? বলেন আল্লাহ। এই জন্য ইসলাহ চাই,
ইসলাহ চাই, সংশোধনের ফিকির। আমি 2টা আয়াত পড়ছি, তর্জমা বলতেছি আপনাদের, এক্ষুনি বলুন, কিন্তু আগে কথার উপরে গুরুত্ব বোঝেন। আজকে সিদ্ধান্ত নেন, এখানে বসে সিদ্ধান্ত নেন যে আমি আমার সামর্থ্য মতো আমার অধীনস্থদেরকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। এটা আপনি বলেন, আপনাকে বলতে হবে। হুজুর শোনে না, এটা কোনো কথা না। আমি বলতেছি না যে শুনতেই হবে। আমি 22 বছরে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায় ওয়াজের এই জীবন 22 বছর। আপনি আমারে বলেন যে হুজুর 22 বছরে মোট কতজন আল্লাহর দিকে ফিরছে, তো আপনার এই লিস্টি দেওয়া এটা আমার দায়িত্ব? হ্যাঁ, আমি হিসাব রাখা আমার দায়িত্ব? কথা বলেন না কেন? আমি কি লেগে হিসাব দিলাম? আমি হিসাব রাখতাম কেন? আমার তো দায়িত্ব দেয় নাই যে তুমি হিসাব রাখ। হিসাব করার জন্য ডানে বামে ফেরেশতা আছে না? তো আমি যদি হিসাব করি, তারার কাম কি? তারারে রাখলো কেন? তো আমি মেহনত করে কবরে চলে যাই, ওরাই তো আছে, ওরা কি করছি না করছি ওরাই তো আল্লাহর সামনে পেশ করে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। নিজের আমলনামা বান্দা দেখে নিজের আমলনামা পড়বে আর আল্লাহকে বলবে, হায় মাওলা, এ কেমন লেখা লেখাইলেন, কোন ফেরেশতা দিয়ে লেখাইলেন আমার আমলনামা। আহারে তারারে কি কদর ছুটি ছাটাও দিবেন না, এ বেচারা দিয়ে আমার একটা সেকেন্ড, একটা নিঃশ্বাস লেখা ছাড়া বাকি রাখে নাই। কি শক্ত কলম রে বাবা। বান্দা নিজে অবাক হয়ে যাবে নিজের আমলনামা দেখে। এত সূক্ষ্ম একটা নিঃশ্বাস পর্যন্ত আপনি হিসাব পাবেন। এই পৃথিবীতে মায়ের পেট থেকে বের হয়ে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি যদি এই কথাটা বুঝছেন যে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে তিনি, তাহলে বুঝাই গেল প্রতি নিঃশ্বাস খোদার কসম হিসাব করা। প্রতি নিঃশ্বাস কি করা? নিজের আমলনামায় আপনি দেখবেন আপনি মোট কতটা নিঃশ্বাস ফেলছেন। নিজের আমলনামায় দেখবেন কতবার হাত উঠাইছেন, কতবার হাত নামাইছেন। নিজের আমলনামায় দেখবেন চোখের এই পলক ফেলছেন কতবার। নিজের আমলনামায় দেখবেন এই চোখ খোলা ছিল কতক্ষণ, বন্ধ ছিল কতক্ষণ, এই জবানে কথা বলছেন কি আর চুপ থাকছেন কি। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে, বান্দা জবান থেকে যা কিছুই বের হয় আমার ফেরেশতা তৎক্ষণাৎ চৌকান্না ফেরেশতা লিখে ফেলে। এখানে আছে ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তার চাইতে বড় জালেম আর কে হইতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করে। আল্লাহ বলছেন আখিরাত আছে, বেঈমান বলে নাই। আল্লাহ বলছেন আর কোনো ইলাহ নাই, বেঈমান বলছে আরো দেবতা আছে। এরকম যত কিছু বলছে আল্লাহর কথার বিপরীত, এই জালেম আল্লাহর কথার বিপরীতে বলে আল্লাহর উপরেই মিথ্যা অপবাদ দিচ্ছে। আল্লাহ বলেন উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম। কিয়ামতের দিন এই নাফরমানদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে। ওয়ায়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম। আল্লাহ বলেন ডান কাদের বাম কাদের ফেরেশতা নবীগণ নিজের আমলনামা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ, পায়ের নিচের জমিন, এই সবগুলো সাক্ষী আল্লাহর সামনে এক এক করে বলবে, আল্লাহ এই নাফরমান আপনার উপরে এই 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 মিথ্যারোপ করেছে। জমিনও বলবে, অঙ্গ প্রত্যঙ্গ বলবে, আমলনামার লেখাও বলবে, ফেরেশতার জবানও বলবে, আম্বিয়ায়ে কেরামও বলবে। আইনাল মাফার। আল্লাহ বলে পালাবে কোথায়? কোরআন শরীফের শব্দ এটা না। আইনাল মাফার, আমার বান্দা পালাবে কোথায়, যাবে কোথায়, যাবে কোথায়? এজন্য চলেন ভাই, এটা জরুরি বিষয়। এই আয়াত পুরা সূরা আল্লাহ তাআলার এই শেষ অংশে কথাটা বড় আজীব কথা, যে আল্লাহ তাআলা বলছে তুমি বান্দা পরিবর্তন হোক বা না হোক। মনে করেন নূহ আলাইহিস সালামের ছেলে কেনআন, ছেলেটা কাফের,
একটা ছেলে কাফের ছিল না, কথা বল, কিন্তু উনি শেষ মুহূর্ত পর্যন্ত বলছেন কিনা? বলেন না কেন? তাইলে ছেলেটা শেষ মুহূর্ত পর্যন্ত ঈমান আনছে কিনা? আনে। উনি বলছে কিনা? তাহলে তো স্পষ্ট উনি বলা শেষ মুহূর্ত পর্যন্ত বলছে, ঈমান আনে নাই, শেষ মুহূর্ত পর্যন্ত আনে নাই। তাইলে অতএব এতে করে আল্লাহ তাআলা বলছেনই কোরআনে যে নূহ ব্যর্থ, নূহ ক্ষতিগ্রস্ত। তো তাইলে আমার সমস্যা কি? কথা বুঝেন নাই? যদি আমার বলার দ্বারা আমার স্ত্রী মৃত্যু পর্যন্ত, আমার কিংবা তার মৃত্যু পর্যন্ত না পাল্টায়, এতে আমি দায়ভার না, কিন্তু আমি বলছি কিনা এটা দেখার বিষয়। এটা দেখার বিষয়। গুরুত্বপূর্ণ হলো এইটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মৃত্যু পর্যন্ত বলছে কিনা? তিনি মৃত্যু পর্যন্ত ঈমান আনছে কিনা? তো নবী বলছে কিনা? তাইলে কি বোঝা গেল? তিনি মৃত্যু পর্যন্ত বলছেন, সে মৃত্যু পর্যন্ত ঈমান আনে নাই, তাহলে এটা কোনো অসুবিধা নাই। সে না আনুক ঈমান, না ফিরুক, কিন্তু আমি বলছি কিনা এটা হলো দেখেন। তাহলে আমরা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দায়িত্ব আদায় করেন, দায়িত্ব আদায় করেন, দায়িত্ব আদায়। শুধু হুজুর বক্তা মানুষ জমাই না, এই কিছু করলেই হবে না। একজন বক্তা, 10 জন বক্তা, বাংলাদেশে যদি 100 জন বক্তা হয়, 18 কোটি মানুষের সংশোধন বুঝি আপনি 100 জন বক্তা দিয়ে করে নেবেন। এটা তাবিজ, হ্যাঁ, যে 120 টাকা করে একটা তাবিজ দেন, তাবিজ। তাহলে প্রত্যেকে কাজটা আপনি আপনার মনে করে যার যার জায়গায় যার যার সামর্থ্য মতো সংশোধনের চেষ্টা করবেন। এটা আজকের ইসলাহী মজলিসের মূল সবক, মূল সবক। আখিরাতকে নিয়ে ভাবেন, আপনারও সন্তানের, স্ত্রীরও, ছেলে মেয়েরও আখিরাত নিয়ে ভাবেন, আখিরাত নিয়ে ভাবেন, আখিরাত নিয়ে ভাবেন, আখিরাত নিয়ে ভাবেন। আপনার মনে না থাকলেও মরে যাবেন, আপনি না বুঝে থাকলেও মরে যাবেন। গ্রাম্য সুখের কিংবা দুঃখের সব অবস্থায় মৃত্যু হবে। তাহলে এই 2 আয়াতের অর্থ হলো কি? এবার শুনেন 2টা আয়াতের তর্জমা, একদম সংক্ষেপ কথা, সহজ কথা। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে আমরা যারা ঈমানদার, ঈমানদারদের মধ্যে প্রধানতম ঈমানদার 2 রকম হয়। এক হলো মুমিন, আর এক হলো মুনাফিক। মানে ঈমানের দাবিদার কিন্তু সত্যিকার অর্থে ঈমানদার নয়। মুনাফিক, মুনাফিক 2 ধরনের হয়। এক হলো যে মুখে বলে কালেমা, কিন্তু অন্তরে বাস্তবিকে সে কালেমা বিশ্বাস করে না। এ হলো এতেকাদি মুনাফিক, যে বিশ্বাসগতভাবে কি মুনাফিক। এ মূলত কাফের, এ মূলত কি কাফের। যে হৃদয়ে কি করে না, কালেমাকে বিশ্বাস করে না, মুখে 1000 বার বললো, এ মূলত কি কাফের, খালাস, এ বাদ। আরেক ধরনের মুনাফিক হলো যে মুনাফিক ফিল আমাল, আমলগত কর্মগত মুনাফিক। অর্থাৎ সে জবানে পরিচয় দেয় আমি মুসলমান, অন্তরেও বিশ্বাস করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে সে কি করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে, সে মুখেও বলে অন্তরেও বিশ্বাস করে, কিন্তু জিন্দিগি ভর এমন কিছু কর্ম করতেছে, এমন পাপ যেগুলো নবীজির ভাষায়, কোরআনের ভাষায় মুনাফিকের চিহ্ন বহন করে। যেমন আপনারা কত শুনছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা হাদ্দাসা কাযাবা, কথা বলে তো মিথ্যা বলে সব। ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে তো ওয়াদার খেলাফ করে। হ্যাঁ, ওয়া ইজা তুমিনা খানা, কেউ যদি কিছু আমানত রাখে তো সেটা খেয়ানত করে, নষ্ট করে ফেলে। তাহলে এটা কিসের চিহ্ন? মুনাফিকের চিহ্ন। এই লোক কাফের না, এই লোক কি না, কাফের না, কিন্তু কর্মগত মুনাফিক, কর্মগত মুনাফিকের চিহ্ন বহন করে। কোরআনে আল্লাহ বলছে মুনাফিকের 3টা চিহ্ন। ওয়া ইজা কামু ইলা সালাতি কামু কুসালা, সর্বদাই যে অলসভাবে নামাজ পড়ে, পড়ে না, দাঁড়াই আর কি দাঁড়ায় না, কোঁয়ায় কোঁতায়, লড়ে না, সরে না, আসেও না, কান্দেও না, এই এক জাতের। কেউ নামাজ পড়তে না, যাও না, আইতে আসি,
আর আসো না, আমি আর 2 মিনিট আছে জামা। আরে যা বেটা, আইতে আসি বেটা, একটা নতুন নামাজি হইছে। বুঝেন নাই কথা? মানে হেরে এমন ধমক লইয়া বলছে, বেটা স্মরণে গেছে। এই চাইতেছি না বেটা, সবসময় একটা ফ্যান ফ্যান, এই জাতীয় মানে অলস, সর্বদাই নামাজে যে কি করে, অলসতা করে, এটা মুনাফিকের ছিল। নাউজুবিল্লাহ। ইউরাউনান নাস, সব আমল লোক দেখানো করে, রিয়াকার, এটাও মুনাফিক। নাউজুবিল্লাহ। 3 নাম্বার, লা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা। তাসবিহাত, নামাজের তাসবিহ, জিকির, তাসবিহ, রুকু সেজদার যে তাসবিহগুলো, নামাজের যে আজকারগুলো, এগুলো একদম তাড়াহুড়া, সামান্য পড়ে, সামান্য। কি মেশিন চালাইলেন এটা আমনে কাকা? এটা কি মেশিনে পড়লে? মেশিনটা আনছেন করতে, কোম্পানিটা খুব ভালো কোম্পানি, না না জাপানি, তাই না, এটা একেবারে ভালো, মানে কোম্পানিটা ভালো। আপনি এটা 4 রাকাত সুন্নত পড়ে, মনে 1.5 মিনিট লাগে না। এটা কি নামাজ, কি নামাজ, কি নামাজ? সূরা কেরাত পরে আজকে 30 বছর ধরে এই দাদা কইছে বানতাম দান, বানতে আসিব দাদা, বিজা দান। বিজা দানের নিয়ম হলো, বিজা দান চুরাইলে হ্যাঁ কি হয় না, চাউল বাইরে না, থেতলাইয়া যায়, শুকনা হইতে হয়। এই তাইলে আল্লাহ তাআলা বলছেন এটা মুনাফিকের চিহ্ন। জিকিরে, তাসবিহে, তিলাওয়াতে তাড়াহুড়া করে, সামান্য কোন রকম তাড়াহুড়া। তাহলে বোঝা গেল মুনাফিকের চিহ্ন বহন করে কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উল্লেখযোগ্য মুনাফিকের চিহ্ন বলছেন, একটি প্রসিদ্ধ মুনাফিকের চিহ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, প্রসিদ্ধ হাদিস। সেটা হলো ফজরের নামাজের জামাতে অনুপস্থিত থাকা মুনাফিকের চিহ্ন, মুনাফিকের চিহ্ন, মুনাফিকের চিহ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারে বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মুনাফিকদের জন্য 2টি নামাজ পড়া কঠিন, একটা হলো এশার নামাজ, একটা হলো ফজর নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, নবীজির জামানায় ফজরের নামাজের জামাত যে ছেড়ে দিত, আমরা বুঝতাম কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক, এটা প্রকাশ্য মুনাফিক। বাইয়িনুন নিফাক, যার মুনাফিকি কি স্পষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কুন্না ইযা ইফতাকাদনা আর-রাজুলা ফি সালাতিস সুবহি ওয়াল ইশা আসানা বিহি যান। নবীজির জামানায় আমরা যদি কাউকে ফজর এবং এশার নামাজের জামাতে না পাইতাম, আমরা তার ব্যাপারে 2টি বিষয় ধারণা করতাম, হয় অসুস্থ নয় মুনাফিক। হাবাসাহু মারাদুন আও মুনাফিক, হয়তো তাকে অসুস্থতা আটকাইয়া রাখছে, আর নয়তো কিসে সে মুনাফিক হয়। নাউজুবিল্লাহ। কি দোস্ত, কি খবর নওজোয়ান ভাই? সাবধান আব্বা, সাবধান। 1 ওয়াক্ত নামাজ ত্যাগ করে এই পৃথিবীর 800 কোটি মানুষের জনসেবা করা, আর ফজরের 1 রাকাত নামাজের, ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কসম নবী বলছে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তামাম দুনিয়ায় যা আছে সব কিছুর চাইতে কোটি কোটি গুণ দাম। ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত। এবার বলেন ফরজের দাম, এটা তো হইল ফজরের 2 রাকাত সুন্নতের দাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদউ রাকাতাল ফজর ওয়া ইন তারাদাতকুমুল খাইল, যদি তোমাদেরকে যুদ্ধের ময়দানে ঘোড়া লাঠি দিয়া, ঘোড়া পিছাপে, মানে
ঘোড়ার পায়ের নিচে যদি শরীরের বিভিন্ন জায়গায় জখমও হইয়া যায়, থেতলাইয়াও যায় তোমার শরীর, আল্লাহ নবী বলেন উম্মত তবুও ফজরের 2 রাকাত সুন্নাত ছেড়ে দিও। ফজরের 2 রাকাত ফরজের দাম কত, ফজরের নামাজের গুরুত্ব কত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সুবহানাল্লাহ আগামী দিন ফজর পর্যন্ত সে নিজেকে আল্লাহর হাতে তুলে নেয়। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মায় দিয়ে দিল। আল্লাহ তাকে বললেন বান আনিস আমার করে নিলাম, তোর আজ আমি দেখব। সুবহান। এজন্য ভাইয়া ফজরের নামাজ না পড়া মুনাফিকের চিহ্ন। তাহলে এবার আসেন মুমিন। আর একটু কথা, মুমিন হইল যে দিল দিয়া, কথা বোঝেন, দিল দিয়ে কালেমাকে বিশ্বাস করে। না আর ডাইকেন না, আর দরকার নেই, যে শেষ তো বল। দিল দিয়ে আল্লাহকে বিশ্বাস করে, কালেমা, জবান দিয়েও কালেমা স্বীকার করে, আমলেও কর্মেও ভালো কাজ করে, ভালো কাজ করে, ওযু, নামাজ, দান, সাদাকা, সমাজের কল্যাণমূলক মানব সেবামূলক কাজ করে। কথা বুঝছে? কিন্তু সমস্যা শুধু একটা, যাই করে ভালো কাজ তাই লোক দেখানোর জন্য, দুনিয়াবি চাওয়া পাওয়া, দুনিয়ার জিনাত, দুনিয়ার সৌন্দর্য, এখানে নেতা বলবে, এখানে দানবীর বলবে, এখানে সমাজসেবক বলবে, এখানে গর্বিত বাবা বলবে, এখানে গর্বিত মা বলবে, এখানে বিত্তশালী বলবে, সমাজে বিশাল স্ট্যাটাসওয়ালা বলবে, ইত্যাদি ইত্যাদি। যাই করে ঘরের জন্য, সংসারের জন্য, জিফুতের জন্য, সমাজের জন্য, এলাকার জন্য, সব কিছুতেই নিয়ত শুধু দুনিয়া 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 দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, ওরে বলে দিয়েন নবী, দুনিয়া আমি তারে, এর বিনিময়ে দুনিয়া কিছু আমি দেব, তাকদিরে যেটা লিখে রাখছি। কিন্তু আমি বন্ধু স্পষ্ট বলে দিলাম, এই দুনিয়ার প্রত্যাশী ভালো কাজ করে নেওয়ালা এই মানুষগুলোকেও আমি আখেরাতে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেব না। এই জন্য তাফসীর আছে, পৃথিবীর কোন ইহুদি অবস্থায় মৃত্যুবরণ করিলে পৃথিবীর সমস্ত ভালো কাজের বিনিময়ও করে থাকলেও আখেরাতে বিনিময় পাবে না, যেহেতু ঈমান ছিল না। পৃথিবীর সমস্ত খ্রিস্টান অবস্থায় মৃত্যুবরণ করিলে পৃথিবীর সকল ভালো কাজও যদি সে করে থাকে, পরকালে কোনো বিনিময় পাবে না, ঈমান না থাকার কারণে। পৃথিবীর সমস্ত মুনাফিক এতেকাদি, হৃদয়ে যারা আল্লাহকে মূলত মানে নাই, এই মুনাফিকরা তারা আখেরাতে পৃথিবীর সব ভালো কাজ করলেও কোনো বিনিময় পাবে না, কারণ সে বেঈমান। আর কর্মগত মুনাফিক যে, সে অথবা আপনার ওই যে মোমেন বললাম, যে মোমেন সব ঠিক আছে তার, কিন্তু সব কিছুই দুনিয়ার জন্য, সব কিছুই কিসের জন্য? দুনিয়ার জন্য, দুনিয়ার প্রয়োজন, আর কিছুই দেব না। এই শেষ কথা আপনি বুঝতে শিখেন। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, আল্লাহ বলেন যে তার জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড শুধু দুনিয়ার জন্য ইচ্ছে করে, ওয়া জিনাতাহা, এবং দুনিয়ার সৌন্দর্য চাচ্ছে। দুনিয়াতে আমার এই কথা বলবে, এই কথা বলবে, ওটা বলবে, সেটা বলবে, সেটা বলবে, ইত্যাদি ইত্যাদি। নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, আমি তাকে আমার তাকদীরের ফয়সালা মতে দুনিয়া কম না দিয়ে পূর্ণই দেব, দুনিয়া পূর্ণই দেব, তবে তাকদীরের সিদ্ধান্ত মতেই দেব। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তবে তাদের জন্য আখিরাতে থাকবে না আগুন ছাড়া আর কিছু, আগুন ছাড়া। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, আল্লাহ তাআলা বলেন তারা দুনিয়ার প্রত্যাশায় যতগুলো ভালো কর্ম করেছে, আখিরাতে তাও নিষ্ফল হবে। আর দুনিয়া করতে গিয়ে যত গুনার কাজ করেছে তাও নিষ্ফল হবে। গুনার কাজ তো এমনিই নিষ্ফল, আর ভালো কাজ আখিরাত আর আল্লাহ রসুলের সন্তুষ্টির নিয়ত না থাকার কারণে
নিষ্ফল হবে, নিষ্ফল হবে। এবার বলেন, এবার বুঝেন অর্থ কি? অর্থ এতটুকুই কথা, আমরা মোমেন। তাহলে 1 নম্বর কথা হলো আমাদের জিন্দিগি আখিরাতের জন্য। কিসের জন্য বলেন, কিসের জন্য? এবার আমরা আখিরাতের জন্য যার জিন্দিগি, তার প্রথম করণীয় সে গুনাহ করবে না। কি করবে না? কারণ গুনার গন্তব্য কোথায় বলেন না? 2 নম্বর, আখিরাত যার গন্তব্য, টার্গেট, আখিরাত যার প্রত্যাশা, আল্লাহর সন্তুষ্টি যার প্রত্যাশা, তার ভালো সমস্ত কাজ, সমস্ত কাজে নিয়ত থাকবে আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? এবারে সেটা ইবাদত হোক, মানব কল্যাণ হোক, জনসেবা হোক, মানুষের উপকার হোক, যেই কোনো কিছু, আখিরাত কি থাকবে? আখিরাত, আখিরাত, আখিরাত। এটা যদি কেউ বুঝে তাহলে সে ভারসাম্য রাখতে পারে। সে ভারসাম্য অর্থাৎ সে তখন বুঝে আমার টার্গেট যেহেতু আখিরাত, কাজে আমার নিজের ইবাদত আমলও ঠিক রাখতে হবে, মানুষের কল্যাণ, মানুষের উপকারও আমাকে করতে হবে, করতে হবে। মনে করেন উনি সকাল 8টা বাজে এই বাড়িতে বসছে, রাতের 10টা বাজে আর এই মেল মানে দরবার এটা শেষ হয়েছে। আজকে 30 বছরের ঝামেলা, উনি সমস্ত দলিল, খতিয়ান, পর্সা, এরপরে বিএস, সিএস, আরএস, সাইয়া সব ঠিক করে দিছে। মাশাআল্লাহ, বহুত কষ্ট করছে, কতবার যে গাম পড়ছে উনার। উনি লেবুর শরবত খাইছে, চা খাইছে, মাঝখানে বহন খাইছে, তারপরে ওনার লেগে কলা আনছে, দুপুরে ভাত খাইছে, উনি বিকালে বুট মুড়ি খাইছে, কিন্তু মাগার শেষ হয় না, শেষ। এরপরে উনি 12 ঘন্টা অবিরাম সাধনা করে 1 বিঘত জায়গা বাইর করে দিছে, যে রাস্তায় তার বাড়ির লগে, বুঝছেন কিনা? মাশাআল্লাহ, বিরাট কাজ। উনি আত্মতৃপ্তি যে 30 বছর ধরে যেটা কেউ সমাধা করতে পারে নাই, আমি করে দিছি, 1 বিঘত জায়গা বাইর করে দিছি। আপনি শুধু জিজ্ঞাসা, আঙ্কেল জোহরের নামাজটা কোথায় পড়ছে, আসরের নামাজটা কোথায় পড়ছে, মাগরিবটা কই পড়ছেন, এশার নামাজ কই পড়ছে? নিঃসন্দেহে ভালো কাজই করছিলেন, কিন্তু নামাজ ছাড়লেন কেন? মূল কথা এটাই, কারণ ওনার কলিজায় আখিরাত নাই। কি নাই? আখিরাত নাই। নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু ভালো কাজের মাকসাদ দুনিয়া। আর যদি আখিরাত থাকতো অবশ্যই তিনি কি করতেন? নামাজ। কোরবানি করছে, উনি জানে কোরবানি এটা কোরবানি, কিন্তু সেই যে সকাল 11টার থেকে 10টার থেকে উনি গোশত হাড্ডি কোবাইতে আসে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে উনার, এখন উনি বুড়ি লয়, এটি শেষ হয়ে হাড্ডি মাড্ডি কোবাইয়া, ওই যে বুড়ি বুঝছেন না গরুর, এই বুড়ি এগুলা সাফ করতে আসে, কিন্তু জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই। হায় নাফরমান পৃথিবীবাসী, আমরা বুঝি নাই। তুমি কি বুঝাইতে চাইছো? আল্লাহর জন্য কোরবানি করছো, আখিরাতের জন্য কোরবানি করছো, তো জোহরের নামাজ পড়লা না কেন, আসরের নামাজ পড়লা না কেন, মাগরিবের নামাজ পড়লা না কেন? কলিজা খুললে পাবেন এটা সম্পূর্ণ মানুষের কইছে কোরবানি, কলিজা হলো দুনিয়া। কলিজা হলো কি? দুনিয়া, দুনিয়া, দুনিয়া। দিবে জাকাত, আজকে 3 দিন ধরে খার করাইতেছে মানুষের। হ্যাঁ, 3 দিন। আজ সেই সকাল 8টা বাজে মানুষ দাঁড়াইছে, সাবে অন আসরের রক্ত হয়ে গেছে, জমিদারে অন নামে না। ডাকাত তোরে কে বলছে জাকাত দিতি বেটা? তোরে কে বলছে বেটা? বুঝেন নাই কথা? এই মানুষগুলো তপ্ত রৌদ্রে কষ্ট পাইতেছে, উনি আসলে দিন, উনি পুরান জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি দিবে, মানুষকে কষ্ট দিবে। এটা আখিরাত? আমরা বুঝি না এটা। আপনি বলবে, কেউ বেশি বললে হুজুর এইটাও দিত না, না আপনি দিয়েন না, অসুবিধা কি? আপনি দিয়েন না, সমস্যা কি? কিন্তু আপনার আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে, আমরা কি এটা বলবো না? কথা বলেন না কেন? আমরা কি এটা বলবো না আপনাকে? না বললে আপনাকে শুধরাবে কে? না বললে আপনাকে মনে করাই দিবে কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য
আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এই নূর ম্যানশন মার্কেট জামে মসজিদের আজকের এই মাহফিলে দুইটা কথাই বল। এক নাম্বার কথা হলো, আমরা আমাদের প্রত্যেকের সাধ্য মতো আমরা আমাদের কাছের ঘনিষ্ঠ আপনজন নিজেদের মধ্যে একে অপরের আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করব, মানে সহজ কথা ইসলাহের চেষ্টা করব। দুই নাম্বার হলো, আমরা আমাদের সমস্ত কাজ আল্লাহর জন্য আখিরাতের জন্য করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নামাজ রোজা যেমন আল্লাহর জন্য, বাজার ব্যবসাও আল্লাহর জন্য, ঘর সংসারও কার জন্য? আল্লাহর জন্য। মানব সেবা, সমাজ কল্যাণ, জনকল্যাণমূলক কাজও করব কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এই যুবক ভাই, আপনাদের কাছে আমার শেষ কথা, নওজোয়ান ভাই, আমার এই 2 মিনিট যুবক ভাই তোমাদের জন্য কথাটা হলো এই, এখানে যে কয়জন যুবক আছো, এমন অনেক নওজোয়ান আছো 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, দিন রাত নারী, ছবি, মোবাইল, অশ্লীল আড্ডা, হারাম জিন্দিগিতে অভ্যস্ত। আমার শুধু একটা বিবেকের কাছে তোমার একটা প্রশ্ন, শুধু এত গুনাহ, এত পাপ, এত অপরাধ, এত আল্লাহর নাফরমানির পরেও তোমারে কেউ ডাকে না কেন? তোমারে ফিরায় না কেন? তোমার কপালে এমন একটা মা জুটলো না কেন যে মা তোমারে গুনাহ থেকে ফিরাবে? তোমার কপালে এমন একটা বাবা জুটলো না কেন যে তোমারে গুনাহ থেকে ফিরাবে? তো এই সমাজের কেউ তোমার দিকে ফিরেও চাইলো না কেন? কেউ কেন বলে না যে রে আব্বা তুমি না মুসলমান, বাবা তোমারে তো কোনোদিন ফজরে মসজিদে দেখি না, বাবা তোমারে তো কোনোদিন 18-20 বছর তোমার বয়স, তোমারে তো 5 ওয়াক্ত নামাজে দেখি না, এই কথাটা তোমারে বলে না কেন? কেউ বলে না কেন? আমার বুঝ হইল এটা, তোমরা যুবক ভাই শোনো, এর একটাই মূল কারণ হইল তুমি মূলত গুনাহ, পাপ, আল্লাহর নাফরমানি করতে করতে তুমি হয়ে গেছো এই সমাজের আবর্জনা, ময়লা, যার কারণে আবর্জনা আর কেউ কাছে ডাকে না, আবর্জনা সবাই ডাস্টবিনেই ফেলে দিছে। তুমি তোমার মার কাছেও আবর্জনা, বাপের কাছেও আবর্জনা, এই সমাজের কাছেও আবর্জনা। নাফরমান এই জাতির আবর্জনা, পাপী আবর্জনা মূলত, ও ময়লা মূলত, ও ডাস্টবিনে ফেলে রাখার বস্তু, এটাই বাস্তব। এই জন্য আমার দিন রাত্রের চেষ্টা, আজকের বেঈমানরা, সারা পৃথিবীর দুশ্মনরা, তাদের মূল চেষ্টা আসলে গুনাহ করার সক্ষমতা আছে যাদের শরীরে, ষড়যন্ত্র এবং গুনার যত সামান পৌঁছাচ্ছে বেঈমান তাদের জন্য। ওরা জানে 70 বছরের বৃদ্ধের শরীরে স্বাভাবিকভাবে গুনাহ সব ধরনের করার সক্ষমতা এখন আর নাই, এই জন্য তার জন্য গুনার তেমন কোনো আয়োজন নাই। কিন্তু যুবকের শরীরে প্রচণ্ড শক্তি আছে, সামর্থ্য আছে, এই জন্য সারা পৃথিবীর বেঈমানরা ষড়যন্ত্র করছে 24 ঘন্টা মুসলমানের যুবক যুবতী যেন গুনার মধ্যে ডুবে থাকে, যেন গুনার মধ্যে ডুবে থাকে, যেন গুনার মধ্যে ডুবে থাকে, গুনার মধ্যে। এই জন্য ভাই আমার অনুরোধ আপনাদের কাছে, আমার একটা জীবনের, এই আর 1 মিনিট, জীবনের একটা স্বপ্ন, আমার একটা জিন্দিগির ফিকির, আমি এই ছোট্ট জীবনে রাত দিন সবচেয়ে বেশি পরিমাণ মুসলিম কিশোর যুবক নওজোয়ান স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, মোটেই না পড়ুক, আমার একটা ফিকির, ওরা আল্লাহ চিনুক, দিন শিখুক, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক, হালাল হারাম অল্প অল্প শিখুক। যে যেখানে আছে, আমাদের সমাজে ডাক্তারও দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, এই সমাজে প্রত্যেক শ্রেণী পেশার লোক দরকার। একটা যদি সব আছে কিন্তু জুতাটা সিলাইয়া দিবে এই লোকটা নাই, এই সমাজ চলবে না, এই সমাজ কি চলবে না। প্রত্যেকে আপনার প্যাসেঞ্জার আছে কিন্তু ড্রাইভার একজনও নাই, তাহলে এই সমাজ চলবে না। তাহলে আল্লাহ তাআলার কুদরতেই এই সমাজের জন্য প্রত্যেক শ্রেণী পেশার লোক দরকার, কিন্তু সকলের জন্য আখিরাত দরকার। সকলের জন্য কি দরকার? আখিরাত দরকার, আখিরাত দরকার, আল্লাহ দরকার, ঈমান দরকার, ইসলাম দরকার, নামাজ দরকার। এই আশায় আমি একদিকে ওয়াজে মাহফিলে যেদুক সুযোগ পাই বলি, আরেক দিকে আমার যেই মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওইখানে আমরা আজকে 2 বছর এই ফিকিরটা করি, অর্থাৎ প্রতি 3 মাস পর পর আমরা আমাদের মাদ্রাসায় 3 দিনের কোর্স করি জেনারেল ছেলেদের জন্য,
যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বা পড়ে না, এক কথায় মাদ্রাসায় পড়ে নাই, অন্য বয়সী হোক, বুড়া হোক, জওয়ান হোক, তারা 3 দিন আমাদের ওখানে থাকে এবং পড়ে, অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখে। আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত 2025 সালে এবং 2026 সালের এক পর্বে প্রায় 1550 থেকে 1600 ছেলে আল্লাহর দয়ায় এক সামান্য পরিমাণ হলেও অজু নামাজ শিখাইছি। প্রায় 100 জন মুআল্লিম, আমাদের বড় ছাত্র আছে, হাফেজ, উস্তাদ আছে 24 জন, এরা মিলে শিখায়। আলহামদুলিল্লাহ সামনেও আমরা এই আয়োজনগুলো করছি। আর এই আশাটা আমাদের যে সারা বছরের সারা বছর আমাদের একটা প্রতিষ্ঠান আমরা করতে চাচ্ছি, যে বছরের যেই কোনো দিন আল্লাহর যে কোনো বান্দা যেটুকু সময় আছে উনি যাবে, দিন শিখবে, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এই আশা নিয়ে আমরা একটা বড় জায়গা কিনছি, প্রায় 115 শতক জায়গা, 1 একর 15.5 শতক জায়গা, 2,67,00,000 টাকা জায়গাটার দাম। তো আপনাদের কাছে আমরা একটা কাগজ হ্যান্ডবিল সবার কাছে দিচ্ছি। এটা আমার একটা আবেদন, শুধু আপনারা এটা পড়বেন। এটার মধ্যে একটা আবদার আছে যে কোনো আল্লাহর বান্দা যদি এক নামাজের মুসল্লা যায় নামাজ পরিমাণ, আমাদের ওই 115 শতক জমিতে এক যায় নামাজ পরিমাণ জমির দাম 4,200 টাকা মাত্র। যদি কারো সুযোগ হয় সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। এই বড় একটা স্বপ্নের বাস্তবায়ন, একটা বড় মসজিদ, 2টা আলাদা প্রতিষ্ঠান, 24 ঘন্টায় দিন শিখার ব্যবস্থাপনার জন্য আমরা করতে চাচ্ছি। এই কাগজটার মধ্যে বিকাশ নাম্বারও আছে, অ্যাকাউন্ট নাম্বারও আছে। আপনাদের কাছে অনুরোধ রইল, যদি কেউ পারেন তাইলে নামাজের মুসল্লা পরিমাণ জমির দাম 4,200 টাকা আপনারা পৌঁছাইলে দিলে আমরা পাবো, আপনারা নেকি পাবেন, সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। অনুরোধ রইল, কাগজটা পড়েন, পারলে নিজে দিয়েন, না পারলে কাউকে বইলেন, এতটুকুও না হইলে আপনি দোয়া করেন। দোয়া করতে পারবেন তো না?